তো হাই বন্ধুগণ, সবাইকে স্বাগত একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা ভিডিও দেখতে চলে এসেছো, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো ঘড়ি কাটে বাজে এখন 8:15-20, আমি 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবো। তো কোথায় যাচ্ছে আশা করি তোমরা বুঝে গেছো। তো আমি এখন সোজা বেরোচ্ছি, বেরিয়ে এখন যাবো সোজা দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো হচ্ছে শিয়ালদা। শিয়ালদার থেকে আমাদের হচ্ছে মেন জায়গায় যাওয়ার ট্রেন। আমার সাথে আর কে কে যাচ্ছে সেটা আশা করি তোমরা দেখতে পারবে। এই গ্রুপটা অনেক আগেও গেছিলাম, আবার যাচ্ছি অনেকদিন পর একটা জায়গায় ঘুরতে। তো চলো ফাটিয়ে মজা হবে, ব্লগটা ভালো হবে, ব্লগটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তোমার আশা করি খুব ভালো লাগবে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করতে হবে, আর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। তো চলো দেখা হচ্ছে আমি যখন বেরিয়েছি তখন। এখনের মতন টাটা, এমনি দেরি হয়ে গেছে, 8টার মধ্যে না বেরোতে পারলে চাপ হয়ে যাবে, আর এখানে অটো ধরে যেতে হবে দমদম থেকে আবার ট্রেন। তো চলো দেখা হচ্ছে, ফাটিয়ে এনজয় সব কিছু তোমার সাথে শেয়ার করো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এখনই, এই যে মা ওখানে দাঁড়িয়ে আছে, আর বেরিয়ে পড়ছে এখন, যাচ্ছি আমার গন্তব্যের দিকে। এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের টকিং রোড বাস স্টপ, ওখান থেকে অটো ধরবো, অটো ধরে সোজা যাবো হচ্ছে স্টেশন। তো চলো একবার স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশন। সামনে দেখাচ্ছি তোমরা কারা আছে সামনে দেখলাম, ওরা নেমে গেছে ট্রেন থেকে, দেখি কতটা আছে। তো সামনে গিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশন। এই দেখো পিছনে কে আছে, আমাদের রাজ ভাই। আওয়াজ ভাই যাওয়া হচ্ছে তো ঘুরতে ভাই? হ্যাঁ ভাই যাওয়া হচ্ছে তো অনেকদিন পর একসাথে। তো পৌঁছে গেছি আমরা, এই দাদা রাজ আমরা 3 কিলোমিটার যাচ্ছি ঘুরতে। তো এখন রাতের খাবারটা অনেক কিনতে যাবো, একটুখানি স্টেশনের বাইরে যাচ্ছি। A few moments later. তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, কোনো দেয়নি মনে হয়। তো 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তো আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, 11 নম্বর প্ল্যাটফর্ম এই যে সামনেই আছে 11 নম্বর প্ল্যাটফর্ম। আর আজ এখানে বাদাম খেতে যাচ্ছে, খাওয়া হয়। তো চলো দেখি ট্রেন কখন দেয়, এটা দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে গৌড় এক্সপ্রেস। তো এখানে এখন সামনে সবাই আছে, এখন সামনের দিকে যাচ্ছি। তো আমাদের S4 আছে হচ্ছে আমাদের মানে রিজার্ভেশন, তো ওইদিকে এখন যাচ্ছি। তো এই যে এটা করে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তোমরা আশা করছি এতক্ষণে বুঝতে পেরে গেছো, এই হচ্ছে আমাদের ট্রেন। আরও আগে এগিয়ে যেতে হবে, S4টা আরও আগে আছে, আর এদিকে রাজরা সামনের দিকে আছে। এই চ আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি, আরও সামনের দিকে আমাদের S4। এগুলো এখন সব এসির কামরা, মানে আরও একবারে প্রথমের দিকে আমাদের S4, সেদিকে এখন যাচ্ছি। রাজ ভাইয়ের হাতে ব্যাগ ধরে দিয়েছি, খাবারের ব্যাগ, আর এদিকে এগোচ্ছি, আর এদিকে হচ্ছে আমি। তো চলো আজকে ফাটিয়ে মজা করবো, ফাটিয়ে ব্লগ করবো, তোমার সাথে সবটা শেয়ার করবো। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো আমাদের হচ্ছে S4, এতক্ষণে সব S5 এলো, মানে S4-এর দিকে আমরা যাচ্ছি। মোটামুটি 1 কিলোমিটার হাঁটা হয়ে গেল, তখন দিয়ে হেঁটে যাচ্ছি। এই আমি কি দোকানে জল পাওয়া যায়, নিয়ে নিয়েছি একটা জল আর নিয়ে একটা জল নিয়ে নিয়েছি। চল ভাই সামনের দিকে আরও, ওই হাই সামনে S4 ওইটা চ পৌঁছে গেছে আমাদের এই যে কামরার সামনে। এখানে ফটো সেশন চলছে, রাজ ভাই ফটো তুলছে দাদা। তো এখন ভেতরে ঢুকবো, আমাদের সিট হচ্ছে কত যেন 74, 72, 77 এরকম 3টে সিট আছে। তো চলো ভেতর দিকে উঠি, ঘুরে পরে তোমার সাথে আর কথা হচ্ছে। তো ফাইনালি আমরা উঠে গেছি আমাদের ট্রেনের ভেতরে। এই যে ওই বসে গেছি সবাই, যেখানে এই যে ব্যাগ ট্যাগ করে একদম রেখে দিয়েছি। এর উপরে সিটটা আছে আমাদের, এখানে মিডিলের সিট, এখানে একটা মিডিলের সিট। এটা হচ্ছে আমাদের ট্রেন এখনও থাকতে মোটামুটি 15-20 মিনিট লাগবে, 20 মিনিট, হ্যাঁ 20 মিনিটের বেশি, 1 ঘন্টা প্রায় ট্রেন ছাড়বে। রাজ ভাই বল, তা ফাইনালি যাওয়া হচ্ছে বল ভাই? অনেকদিন স্টেশনে যাওয়া হচ্ছে। রাজ ভাই পা তুলে বসে আছে, উঠে গেছি আমরা আমাদের ট্রেনে। মোটামুটি এখন আমরা বসে আছি ট্রেনের ভেতরে, ট্রেন কিন্তু এখনো ছাড়েনি। মোটামুটি একটু পরে খাচ্ছি, ট্রেন ছাড়বে তারপরে বর্ধমানে গিয়ে খাবি? বর্ধমান রাত্রি 1টায় এখন ট্রেন ছাড়েনি। রাজের এখন খিদে পেয়ে গেছে বসে বসে। তো ট্রেন এখনো মোটামুটি 5-7 মিনিট লাগবে না, 5-7 মিনিট লাগবে, 10টা 5-এ ছাড়বে। এখন 10টা বাজে, 10টা 1 মিনিট বাকি আছে। তো
তো ট্রেন এখনো ছাড়েনি। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়েছে, দেখতে পাচ্ছে এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে। রাজ ভাই রিল্যাক্সে বসে গেছে, আর এই যে আমি এখানে পুরো মুখটা কাছে চলে এসছে ভাই। ঠিক আছে তুলে দিচ্ছি রে। ছেড়ে দিচ্ছে মোটামুটি আমাদের 10:05 না 5 মিনিট পরে ছেড়েছে না ভাই, প্রায় 1-2-5 মিনিট লেটে হয়ে ছেড়েছে। বল রামপুরহাট কখন ঢুকবে বলে দে? রামপুরহাট ঢুকবে হচ্ছে কটা 3টের দিকে ঢুকবে রামপুরহাট। ট্রেনে মনে আছে ঘুম টুম কিছু হবে না, একটু পরে মোটামুটি আমরা রাতে ডিনারটা করবো। তো চলো যখন ডিনার করবো তখন তোমার সাথে দেখা হবে। আমরা সবাই খেতে বসে পড়েছে, এই যে আমার টিফিন বক্স খোলা হচ্ছে। এগুলোর মধ্যে ভাই স্যালাডগুলো আছে, একটা শসা একটা পেঁয়াজ, ঠিক আছে। এই যে আমাদের খাওয়া দাওয়া বার হচ্ছে, খাওয়া দাওয়া বার করছি সবাই মোটামুটি খেয়ে বোঝা এইদিক হচ্ছে। এই যে চলো দেখি কী বার করছে এখান থেকে। হোমমেড চাউমিন, রাজ এখানে নিজে কচুরি, আর ওখানে আছে চাউমিন। এই যে মোটামুটি সবাই এখন খাওয়া দাওয়া বার করছি, খাওয়া দাওয়া বেরিয়ে গেছে। এখানে চাউমিন, রাজ বার করেছে কচুরি, আর এই দাদা ওই নিচে হচ্ছে কচুরি, কচুরি না চাউমিন। এটা হচ্ছে দোকান থেকে না, এটা হোমমেড। এই যে সবাই বসে আছে একসাথে খেতে। তো এই যে চলে এসছে আমারও, সবাই একসাথে সবাই একসাথে খাবো। A few moments later. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, করছি। এই যে একটু পরে কোনো বই পরে সেই আর হবে না, ওই যাই হোক এখন ওই খাওয়ার পরে রেস্ট করছি। তো এখন মোটামুটি ঘড়ি কাটায় বাজে হচ্ছে 11:22 মতন, ঠিক আছে। এখন ট্রেন ঢুকে গেছে ব্যান্ডেল স্টেশন, দেখতে পাচ্ছি। এখানে আছে কিছুক্ষণের হল, এরপরে আবার দেবে হচ্ছে ডিরেক্ট যে বর্ধমান। ঘড়ি কাটায় বাজে এখন প্রায় 11:25, দেখতে পাচ্ছ। ট্রেনে আমাদের দাঁড়িয়েছে ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল স্টেশনে, আর লোকজন ওঠার জন্য সব দৌড়াচ্ছে ট্রেনে। রাজ ভাই এখানে নেমেছে মিষ্টি খুঁজতে, কিন্তু ভাই মিষ্টি পাইনি। পেলি ভাই মিষ্টি? এখানে মোটামুটি 5 মিনিটের মধ্যে আমাদের হল্ট আছে, ওর জন্য এখন নেই ট্রেন থেকে আমরা। তো এটা হচ্ছে কেন রাজ ভাই মিষ্টি না পেয়ে একদম মুখ ফুক শুকিয়ে গেছে, কি বলবো আর। তো ঘড়ি কাটে দেখি তোমার মনে হয় কটা বাজে, 11টা বাজে। এখনও মোটামুটি আমরা এখানে সব জেগে আছি, এখনও কারোর ঘুম এখনও শুরু হয়নি। আর ট্রেন দ্রুত গতিতে চলেছে ইয়ের গন্তব্যের দিকে। আমরা মোটামুটি এখনও জেগে ঠেকে আছি, দেখা যাক কখন ঘুমাই। রাজ এখানে বাইরের দৃশ্য দেখছে, অন্ধকারে কী দেখছে ওই জায়গায়। ও ভাই ভাই হেভি লাগছে কিন্তু পোস্টটা ভাই, পুরো মোটামুটি আমরা এখন সরাসরি শুয়ে পড়েছি। রাজ ভাই শুয়ে পড়েছি আমরা, মোটামুটি চলছে। এটা ফোনে চার্জও দিবি, চার্জ নেই ফোনে, তো ফোনে চার্জ হোক, মাঝখানে কোথাও নামি এখানে, তখন আমার দেখা হবে। তো ঘড়ি কাটায় বাজে এখন প্রায় 1:05। এই মুহূর্তে আমরা ট্রেন দিয়ে দাঁড়িয়েছি হচ্ছে বর্ধমান জংশন। এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো দাঁড়াবে, তারপর এখান থেকে আবার নেক্সট স্টেশন দিয়ে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর পরের স্টপেজে আমরা নামবো। এই যে রাজ রয়েছে গেটের সামনে দাঁড়িয়ে, আমি নামলাম এখানে দাঁড়িয়ে। ঘুমাচ্ছিলাম আমি মোটামুটি, আমার মনে হয় সবাই মিলে ওর মোটামুটি উঠে পড়বো ওই জন্য। মোটামুটি আমরা এখন যাবো, আবার উঠবো ট্রেনে উঠে আবার একটুখানি ঘুমিয়ে পড়বো সবাই মিলে। তারপর মোটামুটি আবার রামপুরহাট আসলে আবার ওখানে নামবো। চলো দেখা হচ্ছে একবার তোমার সাথে রামপুরহাট নেমে। 2 hours later. তো আমাদের ট্রেন মোটামুটি এখন ঢুকলো হচ্ছে বোলপুর, দেখতে পাচ্ছ এই যে আমাদের ছবি। ট্রেন মোটামুটি একটু লেটেই চলছে, এই এতক্ষণ মোটামুটি আমাদের রামপুরহাটের কাছাকাছি থাকার কথা ছিল, বাট ট্রেন মোটামুটি এখন ঢুকলো বোলপুর। রাজ ভাই এখনো মনে হয় ঘুমাচ্ছে এখানে, না ফোন ঘাটছে এখানে শুয়ে। বাহ, যাই হোক আর কিছুক্ষণ পরে আমরা ট্রেন ঢুকবো মোটামুটি রামপুরহাট জংশন। ফাইনালি আমরা ঢুকে গেছি রামপুরহাট স্টেশন। এখন ওভারব্রিজ ওপরে আছে, তাড়াতাড়ি বেরোতে অনেকটা লেট করে ট্রেনটা ঢুকেছে, তারা আছে ওদিকে, ওই জন্য বেশি করছি না, একবারে যাই দেখি টোটো পি পাই তখন ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন স্টেশন থেকে সবাই বেরোচ্ছি, অটো না টোটো যেটা পাবো সেটা ধরে আবার আছে।
তো অটো যেটা হবে সেটা ধরে এখন যাবো হচ্ছে আমাদের হোটেলের দিকে। আমাদের আজকে সকাল সকালে পুজো দেওয়ার প্ল্যান আছে, তো চলো দেখি যা হবে তোমার সাথে আসবে। তো আমরা এখন আসছি হচ্ছে রামপুরা স্টেশনের বাইরে। দেখো স্টেশনটা কি সুন্দর, আর এদিকে দেখো কি সুন্দর পাখির কোলাহল সকাল সকাল, বেশ ভালো লাগছে এই ভাইবটা। আজকে দেখো রাজ এখানে ভিডিও না ছবি কি তুলছে, ছবি তুললে বলে এগুলো এখন দিকে হোটেল যেতে হয় তাড়াতাড়ি করে সেটা দেখানো, এখানে ছবি তুলতে এসছে এখানে। এখন চলে এসেছি অটো স্ট্যান্ডের সামনে, এই অটো এখন ধরবো এখান থেকে। দেখি মোটামুটি 50 টাকা করে বলছে, মোটামুটি ভাড়া নেবে, দেখা যাক কী হয়। আর মোটামুটি পাইনি আমরা অটো টোটো কিছু।